বাহুলুল পাগল রাস্তাতে চলতেছেন, ময়দানের মধ্যে মাঠের মধ্যে অনেকগুলো ছেলেরা খেলা করতেছে, ছোট ছোট বাচ্চারা। হঠাৎ লক্ষ্য করে দেখতে পাই মাঠের কোন একটা ছোট বাচ্চা খেলা করে বিষণ্ণ মন নিয়ে বসে রয়েছে। চেহারার মধ্যে চিন্তার ছাপ। ডাক ডাকাও ভাতিজা, তুমি কেন খেলার কাছে যাও না, খেলা করো না? ছোট বাচ্চাটা দেখাচ্ছে, শুনে নেন। আপনি কি জানেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ পাক আমাকে আপনি দুনিয়ায় পাঠান, আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। এবার ছোট বাচ্চা কথা বলার পর বাহুল পাগলটা দেখায়, ভাতিজা এখনো তোমার তো এই কথাটা বোঝার বয়স হয় নাই, তুমি তো ছোট মানুষ। এবার ছোট বাচ্চাটা দেও চাচা শুনে নেন। আমি যখন সকালবেলা মাকে ফলো করে মার দিকে তাকাই, আমার মা রান্না করার জন্য চুলার পরে যাই, আমি লক্ষ্য করে দেখতে পাই আমার মা ছোট ছোট লাকড়িগুলো আগে চুলার মধ্যে দেয়, এরপরে হলো বড় বড় লাকড়িগুলো দেয়। চুলার মধ্যে ছোট ছোট আগুন লাকড়ি দেওয়ার পর আগুন যখন ভালো মতো জ্বলে যায়, এরপর মা বড় বড় লাকড়িগুলো দেয়। ও চাচা, আপনি কি কোরআনের আয়াত জানেন না? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। ও চাচা, আপনি কি জানেন না আল্লাহ পাক বলেছেন জাহান্নামের লাকড়ি খড়ি মানুষ এবং পাথর হবে। আমার ভয় হয় আল্লাহ বুঝি আমার মার মতো ওই কিয়ামতের ময়দানে আগে ছোট ছোট মানুষগুলারে জাহান্নামের মধ্যে দিয়া আগুনটা যখন ধরে যাবে, আগুনটা যখন জ্বলে যাবে, আমার মার মতো বুঝি আল্লাহ বড় বড় মানুষগুলা পরে দিবে। আর আমি এত ছোট মানুষে কেমনে জাহান্নামের তাপ, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এই চিন্তা দ্বারা আমি কোনোদিন খেলার কাছেও যাই না। এরে আল্লাহর বান্দা একটা বার কি চিন্তা করো না, জাহান্নামের তাপ, জাহান্নামের আযাব। জৈন বুজুর্গ ডাক দেখায়, আমি আশ্চর্য বোধ মনে করি বান্দার পরে, যেই বান্দা জানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এরপরেও মানুষটা গুনাহে লিপ্ত হয়। জাহান্নামের ভাই যেই মানুষের মধ্যে থাকবে, ওই মানুষ কোনোদিন গুনাহে লিপ্ত হতে পারে না। জাহান্নামের তাপ কেমন রে বাবা? বুখারী শরীফের মধ্যে হাদিস, পয়গম্বর বলে, ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বাদি বাযা। জাহান্নামটা দেখে আল্লাহ, আমি জাহান্নামে উত্তপ্ত, আমি নিজেরই নিজে খেয়ে ফেলছি রে বান্দা। অনেক সময় মানুষ দেখবেন রাগ করে নিজের শরীর নিজে কামড়ায় না, আছে না নাই? জাহান্নাম তেমনি বান্দা নিজেকে নিজে জ্বালায় ফেলবে। জাহান্নামের তাপ বান্দা কেমন? 1400 বছর আগে পয়গম্বর বলেছে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বৃদ্ধি হলো জাহান্নামের তাপ। স্কুলের মধ্যে ছাত্রদের মাস্টার পড়ায় অগ্নির স্ফুলঙ্গ। অগ্নির স্ফুলঙ্গ বলতে বান্দা যেই জায়গায় অগ্নির স্ফুলঙ্গ বলা হয়, আগুনের একদম ভিতরের অংশ হলো বান্দা হলুদ বর্ণ, এর তাপ বান্দা একটু কম, এর বাহির অংশ হলো বান্দা লাল। এই আগুনটার তাপ আরো বান্দা বেশি, এর বাহির অংশ হলো বান্দা নীল আরো তাপ, এর বাহির অংশ হলো বান্দা কালো, চোখে দেখা যায় না। এটা হলো সর্ব উত্তপ্ত আগুন রে বান্দা। আপনি স্টিলের কারখানায় যান, স্টিল মিলে যান, যেখানে স্টিল তৈরি করা হয়, যেখানে বান্দা রড বানানো হয়, ওই মানুষগুলারে জাগান কেমন করে স্টিল বানানো হয়, ওই মানুষগুলারে জিজ্ঞেস করে কেমন করে রড বানানো হয়, ওই মানুষগুলা দেখাও ভাই, শুনে নাও। ওই যে জায়গার মধ্যে স্টিল বানানো হয়, যেখানে লোহা বানানো হয়, রড বানানো হয়, ওই আগুনগুলো চোখে দেখা যায় না। তবে বান্দা রড দেওয়ার সাথে সাথে, লোহা দেওয়ার সাথে সাথে গলে পানি হয়ে যায়। দুনিয়াতে যদি বান্দা এমন একটা বার চিন্তা করো, আগুন দেখা যায় না, লোহা দেওয়ার সাথে সাথে বান্দা গলে যায়, এর সে বান্দা 70 গুণ বৃদ্ধ হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নাম
জাহান্নামের তাপ বান্দা কেমন করে সহ্য করবা? ওই জাহান্নামে যখন বান্দা মাকাবটাকে গুনাহের কারণে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। আজকে দুনিয়ায় বান্দা এই যে আমার বাম পাশে বসা ইটের ভাটাওয়ালা, এই লোকটারে জিগান বান্দা ইটের ভাটায় যাওয়া যায় না, আগুনের কেমন তাপ একটাবার চিন্তা করে, আল্লাহ এই ভাটার তাপ আমি সহ্য করতে পারি না, জাহান্নামের তাপ আমি কেমনে সহ্য করব? এর যুবক ভাই হাতটা বলে যাই, গুনাহ যখন তেলের মধ্যে উদ্রেক হবে, একটা মোমবাতি জ্বালা আঙ্গুল লাগাও আর নিজের প্রশ্ন করো, নফস এই দুনিয়ার সামান আগুন সহ্য করতে পারিস না, জাহান্নামের তাপ কেমন করে সহ্য করবি? এই জন্য আল্লাহর বান্দা ওই মানুষটার পর আশ্চর্য বোধ মনে করি, যে মানুষটা জাহান্নামের তাপ সম্পর্কে জানার পরেও গুনাহে লিপ্ত হয়। আজ আমার আপনার মধ্যে জাহান্নামের ভয় নাই। ও আল্লাহর বান্দা, জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আজ মানুষ এমন ব্যাকুল হইলাম, ও বান্দা জাহান্নামের ভয় অন্তরের মধ্যে নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, আও আসাদ্দু কসওয়া, ওই পাথরের সে মানুষের দিলটা বড় শক্ত হয়ে গেল। মানুষের দিলের মধ্যে জাহান্নামের ভয় নাই, মানুষটার মধ্যে কান্না নাই। সিলেটে বান্দা সুনামগঞ্জে যান, এর আল্লাহর বান্দা আমার মতো গুনাহগার গিয়েছে, আবার সামনে বান্দা 19-20 সুনামগঞ্জ সিলেটে বান্দা আমার প্রোগ্রাম, এরা আল্লাহর বান্দা ওখানে বড় 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 পাথরগুলা ফেটে ফেটে বান্দা ঝর্ণার মতো প্রাণী প্রবাহিত হয়। আসলে বান্দা দেখতে পানি, কিন্তু এই পাথরগুলো আল্লাহ পাকের জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে। কান্না করার সাথে সাথে পাথরগুলো বান্দা ফেটে যায়। এর আল্লাহর বান্দা মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, হঠাৎ রাস্তার মধ্যে তারা দেখে একটা পাথর এমন ভাবে কান্না করতেছে, পাথরের গাদা পানি ঝরতেছে। মুসা পয়গম্বর ডাকে, পাথর কেন কান্না করো? পাথরটা দেখো, ও জামানার নবী মুসা, আল্লাহ পাক বলেছে জাহান্নামের ইন্ধন লাকড়ি খড়ি মানুষ আর পাথর হবে। আমি পাথরে বুঝি আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিবি, আমি জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না, এই জন্য আমি কান্না থামাইতে পারি না। আপনি যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহকে বলবেন আল্লাহকে আমাকে মাফ করে দিবে না। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ বলে, মুসা তুমি কি ওই পাথরের কথা ভুলে গেছো? হ্যাঁ আল্লাহ আমি ভুলে গেছি। আল্লাহ কয়, মুসা ওই পাথরে জানায় দাও আমি আল্লাহ ওই পাথরে মাফ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফিরতেছে, ডাকায় পাথর আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আবার কিছুদিন পর মুসা পয়গম্বর ওই রাস্তা যাচ্ছেন, তাকা দেখে আবার পাথরটা কান্না করে। ডাকায় পাথর আবার কেন কান্না করো? পাথরটা দেখায়, মুসা আলাইহিস সালাম আগে কান্না করতাম আল্লাহ পাকের ভয়ে, আর এখন কান্না করি আল্লাহ পাকের মহাব্বতি। এরে বান্দা, সন্তান মা বাবার কাছে কিছু চাওয়ার পর অনেক সময় দিতে চায় না, বারবার চাওয়ার পর দিতে চায় না। আবার সন্তান যখন কান্না শুরু করে দেয়, এর দ্বারা মা বাবার মধ্যে মহাব্বত বাড়ে না কমে? সন্তান কান্না করলে মা বাবার মহাব্বত বাড়ে না কমে? যে বান্দাগুলো বেশি বেশি আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ পাকের কাছে এই বান্দার মহাব্বত তত বাড়বে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা বলতেছিলাম, আল্লাহ পাক দেখায় 2 নাম্বার গুণ, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, পরহেজগার যারা, আমি আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসি। 3 নাম্বার গুণ আল্লাহ পাক দেখান, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করনেওয়ালা হও, তওবা করনেওয়ালাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আমি বড় বক্তা সব আমার দ্বারা গুনাহ হবে না, গ্যারান্টি দিতে পারবো না। আমি বড় আলেম, আমার দ্বারা গুনাহ হবে না, গ্যারান্টি দিতে পারবো না। কোনো হাজী সাহেব গ্যারান্টি দিতে পারবে না। তার কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বলে, নফসটারে এমন করে বানাইলাম, এই নফস গুনাহের দিকেও দাপিত হবে, নেক কাজের দিকেও দাপিত হবে। তবে বান্দা গুনাহ করার পর যেই মানুষটা নিজের গুনাহকে গুনাহ মনে করার পর বান্দাকে নিজেকে ফিরাইয়া আল্লাহর কাছে তওবা করে নাই, আল্লাহ বলে ওই বান্দাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবাল্লাহ, যেই
মানুষগুলো তওবা করে, আল্লাহ পাক বলে আমি আল্লাহ বান্দাকে আমার বন্ধু বানায় নেই। আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা, যেই বান্দা গুনাহ করার পর তওবা করে নাই, আল্লাহ বলে বান্দা কেমন করে মাফ করে দেই যেন বান্দার কোনো গুনাহই ছিল না। কোন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ পাক বলে যেই মানুষটা গুনাহ করার পর আবার যখন বান্দা তওবা করে নাই, আমি আল্লাহ এই বান্দার গুনাহটা নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। কোন সুবহানাল্লাহ। কেমনে বান্দা বুঝাই? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেন আল্লাহ পাক বান্দার গুনাহগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দেবে? তার কারণ বান্দার ছাত্ররা, এই যে বান্দা 15 পরে পরীক্ষা দিবে না, এই ছাত্র পরীক্ষা যখন দিবে, ছাত্র যখন যেই মাস্টার যেই স্যার খাতা দেখবে, খাতা দেখার পরে যখন বান্দা ভুল হয় লাল কলম দ্বারা দাগ দেয়, এই ছাত্ররা যখন আবার বান্দা চ্যালেঞ্জ করবে আমি আমার খাতা দেখব, এই খাতা দেখার পর তাকায় দেখি আমার অমুক জায়গায় ভুল হয়ে গেছে লাল কালি মারা, অমুক জায়গায় ভুল হয়ে গেছে লাল কালি মারা। তেমনি ভাবে বান্দা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক যখন মানুষের আমল নামাটা এরকম ভাবে খুলে দিবে, ও বান্দা দুনিয়ায় কোন জায়গায় দুর্নীতি করেছো এটাও যদি বান্দা আমল নামায় ধরা খাও, আল্লাহর কাছে ধরা খাইবা, কিয়ামতের ময়দানে বান্দা লাঞ্ছিত অপমানিত হইবা। কার বা আম চুরি করে খাইছো, বড়ি চুরি করে খাইছো রে বান্দা, আল্লাহ পাক বলে গোলাম হাসরের ময়দানে যেন বান্দা তোরা ধরা না খাও, এই জন্য যখন বান্দা তওবা করে নাও, আমি আল্লাহ গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ নাকি শেষ করো? এরে আল্লাহর বান্দা, এই জন্য তওবা করেন ওয়ালাকে আল্লাহ বড় ভালোবাসেন। গুনাহ করার পর যে বান্দা তওবা করেন আল্লাহ তাকে বড় ভালোবাসেন। এই বান্দা কোনো মানুষ নেক কাজ করে কোনোদিন আসমান পর্যন্ত যেতে পারবে না, কিন্তু বান্দা নেক আমল দিয়ে আসমানকে ওভারটেক করতে পারে। কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেছেন তামলাআনে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কোনো মানুষ যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, এই বান্দার জন্য আসমান ও জমিনের মাঝখানের ফাঁকা যা সব দিয়ে ভরপুর করে দেওয়া। তাহলে বোঝা গেল কি নেক আমল দিয়ে আসমান পর্যন্ত যাওয়া যায়। বুড়া বাবারা আছেন, আমার ওই হাদিসটা শোনার পরে ওই চাষটালে বয়া হাসিনা হাসিনা খাওদা খাওদা, হ্যাঁ আপনাদের তো জীবন শেষ, আপনাদের তো দিল থাকবে হলো আখিরাতের দিকে, আমার কি হবে কবরে, কথা বলেন নাকি, আমার কি হবে হাসরে, এই চিন্তাই তো আপনি শেষ। অযথা শ্বাসটালে গল্প গুজবে সময় ব্যয় করবে না, যতদিন হায়াত আছে আল্লাহ পাকের গুণগান গায়ে জীবনটা শেষ করে দেবে। এই জন্য তওবা করেনওয়ালাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলে কি পরিমাণ গুনাহ করছো, ফিরে আয়, মাফ চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ পাক কেমন মাফ করেনওয়ালা। রসুলের দরবারে এক যুবক সাহাবী গেছে, যুবক ভাইরা আসো ভালো করে শোনো। যুবক ডাক দেখা ইয়া রাসূলুল্লাহ, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর বলে আমি এমন গুনাহ করছি, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না, আসমান আমাকে গ্রহণ করবে না, জমিনেও আমাকে গ্রাস করবে না। নবী বলে কি এমন অন্যায় করেছো, গুনাহ করেছো বলো। যুবক ডাক দেখা আল্লাহর নবী, আমি দুনিয়ায় এমন একটা পেশা এমন একটা কাজ করে খাই গো পয়গম্বর। কি সেই পেশা, কি সেই কাজ? দাদা গো পয়গম্বর, আমি দুনিয়ায় কোনো ইনকাম করি না, তবে আমি মানুষ মরে যাওয়ার পর কবর করে মানুষের কাফনের কাপড়গুলো চুরি করে জীবন চালাই।
ও পয়গম্বর, হঠাৎ একদিন একজন মানুষ মারার পর আমি রাত্রিবেলায় কাফনের কাপড় চুরি করার জন্য কবর খনন করলাম। আমি কবরটা খনন করে দেখতে পাই নতুন একটা মাইয়াতের লাশ। কাপড়টা যেই মাত্র টান মারলাম মুখের থেকে, আমার যখন চেহারাটা পড়ে যায়, এত সুন্দর চেহারাওয়ালা একজন মহিলা মানুষের লাশ, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শয়তান আমার পরে গ্রেস করে ফেললো, আমি সাথে সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। ও পয়গম্বর, আমি জেনা করে যেই মাত্র কবর থেকে উঠতেছি, ওই মহিলাটা ডাক ডাকে, আল্লাহর বান্দা, আমি কি এমন অন্যায় করলাম? আমাকে এমন অবস্থায় কবর মধ্যে রেখে গেলি? আমার তো এই অবস্থায় হাসরের ময়দানে নাপাক হয় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তোর কি একটু মায়াও লাগলো, একটু কি লজ্জা লাগলো না? আমার সামনে কেন এমন কাজটা করলি? ডাক ডাক কয়, পয়গম্বর, আজও পর্যন্ত ওই আল্লাহর বান্দার আওয়াজটা আমার কানের মধ্যে বারবার বারবার বাড়ি খায়। ও পয়গম্বর, আমি নিজেকে ধরে রাখতে পারি না। আল্লাহ কি আমাকে মাফ করবে না? নবীটা দেখায়, যুবক রে, মাফ করবে কি করবে না আল্লাহর ব্যাপার। তবে তুই এমন একটা জঘন্য অপরাধ করেছো, আমার দরবার দিয়ে দূর হয়ে যা, তোর চেহারা যেন আমি নবী আর না দেখি। এরে আল্লাহর বান্দা এ কথা বলার পর যুবক আর বাড়ি যায় না, শুধু জঙ্গলে জঙ্গলে দৌড়ায় আর ডাক, আল্লাহ, আপনার নবী পর্যন্ত আমারে তাড়ায় দিয়েছে গো আল্লাহ, আমি কার কাছে যাব আল্লাহ? আপনি ছাড়া আমার কোনো আল্লাহ নাই, আপনার দরবার ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। ও গো আল্লাহ, আপনি যদি আমাকে তাড়ায় দেন, আমি কার কাছে যাব, কাকে আল্লাহ বলে ডাক দিব? আল্লাহর বান্দা চোখের পানি ফলায় 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 কান্না শুরু করে দিল। দাদা, আল্লাহ, আপনার দরবার ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, আপনি ছাড়া আমার কোনো আল্লাহ নাই। আল্লাহর বান্দা এমন ভাবে কান্না করেছে, চোখের পানিতে আল্লাহর বান্দার গালগুলো ভিজে যাচ্ছে। ওকে আবুলাই সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা পরে ফেরেশতা, যা যা, আমি আল্লাহর হায়া আমার বন্ধুরে কাও, আমি আল্লাহ ওই মাখলুকগুলার মালিক আমি না আপনি। ফেরেশতা আসার পর ডাক দেয়, পয়গম্বর, এই মাখলুকগুলার মালিক আপনি না আল্লাহ। নবী ডাক দেয়, মাখলুকগুলার মালিক হলো আপনি আল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়, পয়গম্বর, এই মাখলুকগুলাকে আমি মাফ করবো না, আপনি মাফ করবেন। আল্লাহর নবী ডাক দেয়, আল্লাহ, মাফ তো আপনি করে, মাফ করার অধিকার আপনার। আল্লাহ ডাক দেয়, পয়গম্বর, আমার ওই বান্দাকে সুসংবাদ দেন, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিলাম। সহবতে সালে তোরা সালেহ কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। এই জন্য আল্লাহর বান্দা তওবা করেনওয়ালাকে আল্লাহ বড় ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক তওবা করেনওয়ালাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। 4 নাম্বার গুণ, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অধিক পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এর বান্দা 4টা গুণের কথা আল্লাহ পাক বলেছেন। 1 নম্বরে নেক কাম করা, 2 নম্বরে বান্দা মুত্তাকি হওয়া, 3 নম্বরে বান্দা তওবা করা, 4 নম্বর হলো বান্দা নেক আমল বেশ অধিক পবিত্রতা অর্জন করা। এই 4 গুণ যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলে আমি আল্লাহ ওই বান্দাকে আপন করে নিব, ওই বান্দাকে আমি আল্লাহ বড় ভালোবাসবো। এর বান্দা আল্লাহর আপন যদি হতে চাও, 4 গুণের অধিকারী বান্দা হয়ে যাও। এর নবীর উম্মতের দাম, দুনিয়ায় যার শিক্ষা বলো ওই বান্দার দাম ভালো, যার টাকা বেশি ওই বান্দার দাম বেশি, যেই বান্দার ক্ষমতা বেশি ওই বান্দার দাম বেশি। আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নেই, চেহারাওয়ালার দাম নাই, আল্লাহর কাছে ক্ষমতাওয়ালার দাম নাই। আল্লাহ বলে ওই বান্দার দাম বেশি, যেই বান্দার অন্তর হবে ভালো। কথাগণ ঠিক না? আরো জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলে যেই বান্দার অন্তর ভালো, আমি আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক ভালো। ওই যে আফ্রিকার জঙ্গলের কালো চেহারালা বেলাল, আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে জমিনে চলতো,
এই বেলালের জুতার আওয়াজ আসমানে শোনা যাইত। কান সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই জন্য 4 গুণের অধিকারী হয়ে যাও। আল্লাহ পাকের যদি বান্দা ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাক বলে আমি আল্লাহর ভালোবাসার মাপকাঠি আমার পয়গম্বরের সুন্নাত। যেই বান্দার মধ্যে যত নবীর সুন্নাত, ওই বান্দাকে আমি আল্লাহ তত ভালোবাসবো, তত মোহাব্বত বৃদ্ধি হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক তাদের পয়গম্বর জানায় দেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আপনি নবীর যেন ইত্তেবা করে। কার ইত্তেবা? আরো ধরে কর। যুবক, তুমি নবীকে ভালোবেসে নবীর সুন্নত গালে রাখতে পারলাম, নবীকে মোহাব্বত করে গায়ে জুব্বা পাঞ্জাবি পরতে পারল না, নবীকে মোহাব্বত করে ভালোবেসে টুপি মাথায় দিতে পারল না। তো ইহুদি খ্রিস্টানদের কালচার তোমার মধ্যে খুব। এই জন্য নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যারা যে জাতির অনুসরণ করবে তাদের সাথেই হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। একদিক দিয়ে নাউজুবিল্লাহ, আর একদিক দিয়ে আলহামদুলিল্লাহ। আপনার তাশাব্বাহ যদি, সাদৃশ্য যদি আল্লাহওয়ালা ইমানদার মুত্তাকি পরহেজগারদের সাথে হয়, তাদের সাথেই আপনার হাসর হবে। এই জন্য রসুলের সুন্নতের মালা গলায় লাগান। আল্লাহ পাক বান্দাকে আরো বেশি মহব্বত করবে, আরো বেশি ভালোবাসবে। আর একটা কথা, আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন এর কি প্রমাণ, এর কারণ কি? এই যে আসতেছে আজকে 14 তারিখ, কালকে 1 তারিখ। কি তারিখ? 14 না? আজকে 13 শেষ, 14 সামনে। কি যেন একটা দিবস পালন করে। হে কত তোমরা আমি কম না, কারণ ইসলামে কোনো ভালোবাসা দিবস নেই। দাদা কি কেন ইসলামে কি নাই ভালোবাসা? তুমি তোমার বউকে একদিন ভালোবাসো নাকি সারা জীবন? হ্যাঁ, যারা ক্ষণিক মুহূর্তের জন্য ভালোবাসে, এটা ভালোবাসা, এটা লুচ্ছামি করা। আরো জোরে বলেন। যারা দিবসকে উপলক্ষ করে ভালোবাসবে, এটা ভালোবাসা না, এটা ভালোবাসার নামে বেহায়াপনা, নেলাল্লাপনা, লুচ্ছামি করা। কথা বলেন ঠিক না? ভালোবাসা তো ক্ষণিক সময়ের জন্য নয়। সাহাবীরা নবীকে 1 সেকেন্ডের জন্য ভালোবাসেন নাকি হায়াত যতদিন ছিল? আরো জোরে বলেন। জীবন যতদিন ছিল ততদিন নবীর মহব্বত, তত ভালোবাসা। ইসলামে কোনো ভালোবাসা দিবস নাই। কোন মুসলমান এই দিবস পালন করতে পারে না। আরো বলতাম, শালীনতা বজায় রেখে কথা বললাম। শালীনতাবিহীন কথা বলে লাভ নেই। কিন্তু তোমাদের কৃষ্টি কালচারে মাঝে মধ্যে আমাদের বলতে হয়, তুমি তোমার মাকে ভালোবাসতে পারো না, তুমি তোমার বোনকে ভালোবাসতে পারো না, তুমি তোমার ভাইকে ভালোবাসতে পারো না, তুমি তোমার নবীকে ভালোবাসতে পারো না, আল্লাহকে ভালোবাসতে পারো না। সামান্য সময়ের জন্য এক যুবতীকে মহব্বত করো, এটা তো বেহায়াপনা ছাড়া আর কিছুই হতে পারে না। কাদের দিকে দৌড়াও? এই ভালোবাসা দিবস কোত্থেকে আসছে? এপ্রিল ফুল এগুলো কোত্থেকে আসছে? সব হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। কথা কান ঠিক না? ঠিক। এটা মুসলমানের সভ্যতা নয়, এটা মুসলমানের কালচার নয়। স্পেনে নষ্টা মহিলা রানী ইসাবিলা তার প্রেমিকাকে খুশি করার জন্য, তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্পেনে মুসলমানদেরকে বলল, তোমরা যদি বাঁচতে চাও মসজিদে ঢোকো, আর না হয় সমুদ্রে জাহাজের মধ্যে ঢোকো। মুসলমানদেরকে ধোঁকা দিয়া কোনো মুসলমান জীবন বাঁচানোর জন্য কেউ বা জাহাজে ঢুকে গেল। রানী ইসাবিলা এর দলবল নিয়ে কি করলো? মসজিদে আগুন জ্বালায় দিল, জাহাজে আগুন জ্বালায় দিল। ওই দিনকার কালো ধোঁয়া আজও পর্যন্ত মুসলমানের আর্তনাদ চিৎকারের আওয়াজ আজও যারা ইমানদার, হাকিকি ইমানদার, এদের কর্ণে কুহুরে এখনো বাজে। কাদের পিছে দৌড়াও?
ইহুদি খ্রিস্টান কোশ্চিন কালেও তোমাকে আপন করবে না, কোশ্চিন কালে তোমাকে মন দিয়ে ভালোবাসবে না। আজ মুসলমান ইহুদি খ্রিস্টান দেখো কেন আমাদের শত্রু ওই ফিলিস্তিনদের ইসরায়েলরা কেন হত্যা করছে। এদের একটা হিংসা প্রতিহিংসা। কি প্রতিহিংসা? এরা চাইছিল শেষ নবী যেন আমাদের থেকে আসে, আমাদের থেকে না আসে। কেন আসলো? ইসমাইলের বংশ থেকে। এই যে হিংসা প্রতিহিংসা, এই হিংসা প্রতিহিংসা কিয়ামত পর্যন্ত থাকবে। সাময়িক সময়ের জন্য যদি ওই ইহুদি খ্রিস্টানেরা তোমাকে সাহায্যের হাত, ভালোবাসার হাত বাড়া দেয়, বুঝবা এটা সাময়িক সময়ের জন্য। এর মধ্যে কিন্তু আছে ভালোবাসা দেখা আমার আপনার চরম ক্ষতি করবে। মুসলমান কোনদিন ভালোবাসা দিবস পালন করতে পারে না। মুসলমানের ভালোবাসা দিবস নাই। মন থাকবে তো? এই যুবকেরা মন থাকবে? তোদের আর কতক্ষণ মন থাকবে? এই টেস্ট পর্যন্ত। টেস্ট পার হইলেই মন পরিবর্তন। যুবক রাগ করতেছ? এই ভালোবাসা দিবস এগুলো দিয়ে মুসলমান সন্তানদেরকে ধ্বজভঙ্গ করে দিচ্ছে ইহুদি খ্রিস্টানরা। কারণ ওরা আরো পর্যন্ত জানে মুসলমানদের যুবকেরা হলো ওমরের জাত, খালেদ বিন ওলীদের জাত। মুসলমান যুবক যদি হুঙ্কার দেয় আমরা পালানোর রাস্তা পাবো না। কথা বলেন ঠিক না? ঠিক। এজন্য যুবকদেরকে ঘায়েল করতে যা করা লাগে, ইমো বলো, মেসেঞ্জার বলো, ফেসবুক বলো, এগুলোর মধ্যে তোমাদের ঢুকায় দিয়ে তোমাদের যৌবন নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক। রাগ করতেছেন? একটু দুঃখে ভরে কথাগুলো বললাম। যা হোক বলতেছিলাম, এই যে আসতেছে দিবস, ওদের নামে ওই ভালোবাসা দিবস। দেখবেন এক যুবক যুবতীরে ভালোবেসে এরকম লক্ষ টাকার একটা গিফট দিয়ে বলে আমি তোমাকে সামান্য দিলাম। কেন কেন? হ্যাঁ? আর যুবতী যদি দেখে 1 টাকার বস্তু দিছে, যুবতী কয় তুমি আমারে খুব দামি জিনিস দিছ। কথা কন না কে? রাত্রে ওই জিনিসটা চোখে বোলায়, কপালে নেয়, চুমো খায়, বুকে নেয়, ঘুমায়। কথা কন না কে? এই দুনিয়ার নেসবত, দুনিয়ার ভালোবাসার মতোই আল্লাহ কেমন আমাকে আপনাকে ভালোবাসেন। দুনিয়ার যুবক যেমন বেশি দেয়া কয় কম দিলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলে মাতাউন কলিল, আমি আল্লাহ যা দিলাম সব হলো কম। আরো জোরে কন না। ইন তাউদু নিমাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলে এত নিয়ামত দিলাম বান্দা গুনে শেষ করতে পারবে না। এরপর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের সামান্য দিলাম। এরপরে বান্দা যখন উঠতে বসতো আল্লাহ পাকের গুণগান গায়। আল্লাহ পাক ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দা তোমরা যখন আল্লাহর গুণগান গাও আল্লাহ বলে আমি আল্লাহ কমকে বেশি ভেবে নেই। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, দুনিয়ায় কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। আল্লাহকে বান্দা কেমনি ভালোবাসবা? কেন ভালোবাসবা? আল্লাহকে ভালোবাসার কারণ কি রে বান্দা? অবশ্যই আল্লাহ পাকে ভালোবাসার কারণ, 1 নাম্বার কারণ পূর্বের কথা আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তোমাদের এত নিয়ামত দিলাম। ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম বান্দা কোনোদিন গুনিয়েও শেষ করতে পারবা না। গাছের পাতা বান্দা গোনা সম্ভব নয়, ওই সমুদ্রের রাশি রাশি পানি বান্দা গোনা সম্ভব নয়, ময়দানের বালু গোনা বান্দা গোনা সম্ভব নয়, গাছের পাতাও বান্দা গোনা সম্ভব নয়, আকাশের তারকা বান্দা গোনা সম্ভব নয়। অভিজ্ঞতার আলোকে বান্দা আকাশের তারকাও গুনতে পারলা, গাছের পাতাও বান্দা গুনতে পারলা, সমুদ্রের রাশি রাশি পানি গুনতে পারলা, ময়দানের বালু কোনাগুলো বান্দা গুনতে পারলাম। আল্লাহ পাক বলে গোলাম আমি আল্লাহ এত নিয়ামত দিলাম বান্দা কোনোদিন গুনিয়ে শেষ করতে পারবি না। এখানে যারা আছে রে ভাই,
ভাই দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে দুটা চোখ অন্ধ দেখতে পায় না, আছে না নাই? ওই লোকটারে জিগাও চোখটা কত বড় নিয়ামত। কত মানুষ আছে কথা বলতে পারে না, ওই মানুষটারে জিগাও জবানটা কত বড় নিয়ামত। ও বান্দা অনেক মানুষ আছে কানে শুনতে পায় না, ওই লোকটারে জিগাও কান কত বড় নিয়ামত। অনেক মানুষ আছে দুটা পা নাই, ওই বান্দা স্টেশনের বারান্দায় ভিক্ষা করে করে খায়, তারে জিগাও বান্দা পাটা কত বড় নিয়ামত। কথা গান ঠিক না বেঠি? এরে বান্দা এগুলো নিয়ামতের কথা বাদ দিলাম, আমি আমার অভিজ্ঞতার আলোকে বান্দা বলতে চাই, আল্লাহ পাক এমন একটা নিয়ামত দিয়েছেন বান্দা। আমি এখানে বয়ান করতেছি রে ভাই, অনেকগুলো মানুষ আমার বয়ান শুনতেছেন। আমি তো বান্দা গুনাহ থেকে খালি না, আমি অন্যায় করে, আমি অপরাধ করে, আমিও গুনাহ করি। আমি যে গুনাহ করি বান্দা, আল্লাহ পাক সাত্তার নামে একটা গুণ দেয়, পর্দা দেয় বান্দা ঢেকে রাখছেন। আল্লাহ পাকের এটাই হলো বান্দা সবচাইতে বড় নিয়ামত। হাজী সাহেব 8 লক্ষ টাকা দিয়ে হজ করার জন্য যাও, তোমার হজ যে কবুল হয় না, আল্লাহ পাক যে প্রকাশ করে দিত, তোমরা কেউ দাম দিত না। কথা বলেন ঠিক না? তুমি মসজিদের সভাপতি 2 লক্ষ টাকা দিয়ে বান্দা কুরবানি দিলা, তোমার কুরবানি যেহেতু কবুল হয় নাই, আল্লাহ যদি প্রকাশ করে দিত, মানুষে তোমাকে দাম দিত না। কথা বলেন ঠিক না? এরে বান্দা সবচাইতে বড় নিয়ামত হলো বান্দা যুবক, অন্যায় অবিচার করো, গোপনে 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 জেনা করো, আল্লাহ পাক এগুলো প্রকাশ করে দেন না। আল্লাহ যদি এগুলো প্রকাশ করে দিত, তোমার সাথে তোমার কোনো বন্ধুরা তোমার সাথে থাকতো না। কথা বলেন ঠিক না? এই নিয়ামতটাই হলো বান্দা সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ পাক বলে বান্দা এত অন্যায় অবিচার করো, আমি আল্লাহ সাত্তার নাম পর্দাতে ঢেকে রাখছি। এই জন্য বান্দা এটা হলো সবচাইতে বড় নিয়ামত। এই জন্য বলা হয় ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে বান্দা গোনা সম্ভব না। দুনিয়া বাংলায় একটা কথা বলে রে ভাই, যে যার খায় তার গায়ে। কথা কম ঠিক না? আমি আপনি আল্লাহর এত নিয়ামত ভোগ করলাম, কেন আল্লাহ পাকের গুণগান গাইব না? এর আল্লাহর বান্দাই হলো 1 নাম্বার কারণ আল্লাহকে ভালোবাসার। 2 নাম্বার কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যাহা চান তাহাই হয়। আল্লাহ যা চায়, আরো জোরে কন। আমি বান্দা এই যে ঘরের মধ্যে খানা খাইলাম, আমার এক বন্ধু বর জিগাইল, একজন সুদর্শন ছেলে ছিল, খুবই সুন্দর চেহারাওয়ালা, হঠাৎ অসুস্থ হওয়ার কারণে দুনিয়াতে বিদায় নাই। এর মা বাপ পাগল হয়ে গেছে, ডাক দেয় কয় কোন আল্লাহর ইবাদত করব যে আল্লাহ আমার সন্তানদের নিল। কথা গান নাকি? হ্যাঁ, আমি চাই আমার সন্তান জীবিত থাক। আল্লাহ কয় না না, তোর সন্তান টিকবে না। কথা গান নাকি? বাবাই চাই আমি মরার পর আমার খাটনি আমার সন্তান কাঁদে নিবে। আল্লাহ কয় না না, তুই বাবা হয়, তোর ছেলের খাট কাঁদে নিবি। কথা গান নাকি? আল্লাহ যাহা চান তাই হয়। বর্তমানে বান্দা বিএনপি চায় আওয়ামী লীগ কদির থেকে নামুক, আল্লাহ চায় না, এই জন্য নামে না। হ্যাঁ, যেদিন আল্লাহ চাবে দুনিয়ার কোনো পড়া শক্তি আর রাখতে পারবে না। কথা বলেন না কেন? এটা কি রাজনীতি কথা? যে রাজনীতি মনে করে বুঝবো ওর ভেজাল আছে। আল্লাহ যদি চায় থাকবে, আল্লাহ যেদিন চাবে না সেদিন। কথা হয় না? মুসা পয়গম্বরকে ফেরাউন 450 বছর জ্বালাইছে। কত বছর? এরপরেও কি থাকতে পারছে? না না, থাকতে পারে নাই। আল্লাহ যতদিন চাইছে ততদিন জ্বালাইছে। আল্লাহ চাই নাই, সমুদ্রের কেদ খিলায়া মারছে। কথা ঠিক না বেঠি? এই জন্য বান্দা আল্লাহ যাহা চান তাই হবে রে ভাই। তুমি আর আমি কেবল নবীরা পর্যন্ত যাহা চাইছে তাহাই হয় রে বান্দা। নূহ পয়গম্বর কিস্তির পরে চলতেছে, সন্তানটা সমুদ্রের মধ্যে পড়ে রয়েছে। নূহ পয়গম্বর ডাক দেখায় সন্তানকে নান, আয় কালেমা পর, কিস্তির পরে চর। সন্তান ডাক দেখায় তোমার খোদার প্লাবন আমার ডুবাইতে পারবে না। জোরে কান নাউযুবিল্লাহ। আর বার দাওয়াত দেয় আল্লাহ কয় নূহ আর একবার দাওয়াত দিবা না। আল্লাহ চায় নাই, নূহুর ছেলে হেদায়েত পায় নাই। কথা বলেন ঠিক না? নূহ
নবী চাইছে ছেলে হেদায়েত পাক, আল্লাহ পাক চায় না, এই জন্য হেদায়েত পায় নাই। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে ওই মিনা পাহাড়ে জবে করার জন্য মিনা বাজারে যায়। ছেলেটাও জব হওয়ার জন্য প্রস্তুত, বাবাও জব করার জন্য প্রস্তুত। বাবাই চায় ছেলে জব হোক, ছেলেও চায় আমি জব হই। আল্লাহ চায় না ছুরি গলা কাটে না। কথা কন না কে? আল্লাহ চায় না গলা। ইব্রাহিম নবী চায় ছেলে জবা হোক, ইসমাইল নবী চায় আমি জব হই, কিন্তু আল্লাহ চায় না, জব হয় না। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দুজনই যখন আত্মসমর্পণ করলো, ছেলেটাও জব হওয়ার জন্য, বাবাও জব করার জন্য, আল্লাহ চায় না, জব হয় না। এতভাবে বা দ্রুত ছুরি চালায়, রাগ করে ছুরি ফেলে দেয়। ছুরিটা পাথরের পরে পরে পাথরটা বান্দা দ্বিখণ্ডিত হয়ে গেল। ইসমাইল নবীর গলা কাটে না, কেন কাটে না? আল্লাহ চায় না, এজন্য কাটে নাই। এরে বান্দা শুধু তাই না, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ নিজ অফার দেয় পয়গম্বর, আপনি যদি চান ওই বড় বড় পাহাড়গুলাকে আপনার জন্য স্বর্ণ বানায় দিব। নবী চান নাই, এই জন্য হয় না, এমন না রে বান্দা। আল্লাহ বলছে অফার দিলাম, নবীজি গ্রহণ করেন নাই। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দাও, আর কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে আমার হাসর করো। কান সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষদের কালেমার দাওয়াত দেয়, পয়গম্বর আপন আপন মানুষগুলো শত্রু হয়ে গেল। কথা ঠিক না? আবু জাহেল পর্যন্ত পয়গম্বরের দুশ্মন, পয়গম্বর আর এক চাচা আবু লাহাব পর্যন্ত বান্দা পয়গম্বরের দুশ্মন। এরে আল্লাহর বান্দা, পয়গম্বরের কালেমার দাওয়াত দেন, কাফেররা পয়গম্বরের বিরুদ্ধে হয়ে গেল, কিন্তু তারা চাচা আবু তালেব পয়গম্বরকে আদরের চাদরে আগলে রাখলো। কথা ঠিক না? দাদা কাই ভাতিজা, আমি চাচা যতদিন আছি তোমার শরীরে ফুলের তোপটা টোকাও লাগতে দেব না। এরে আল্লাহর বান্দা, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন বান্দা চলে গেল, ওই তায়েফের মানুষগুলো পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলো না। মায়ের নবী ব্যর্থ হয়ে বাড়ির দিকে আসতেছে, ওই মানুষগুলো এত নিমুখারাম, পয়গম্বরের পিছে যুবকদেরকে লালায় দিল। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবি আর মোহাম্মদ নামক পাগল গেলে তারে পাথর মারবি, নাউজুবিল্লাহ। মায়ের নবীর সাথে কেউ নাই, মাত্র সফর সঙ্গী তার মুখ বলা বেটা পালক পুত্র যায়েদ বিন হারেসা পয়গম্বর সাথে নিয়ে যাচ্ছেন। যুবকেরা ডাক দেয়, কয় মোহাম্মদ নামে পাগলটাকে, এই বলে পয়গম্বরের শরীরে পরে পাথর মারতেছে। আরে আল্লাহর বান্দা, পাথরে বৃষ্টি পয়গম্বরের শরীরে পরে পড়তেছে, চামড়াগুলো ফেটে 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 রক্তের ঝর্ণা প্রবাহিত হয়। মায়ের নবী রক্ত দিয়ে সম্পূর্ণ শরীর ভিজে যাচ্ছে। নবী দেখায়, যায়েদ রে, তোর বরণের কাপড় দেওয়া রক্তগুলো মোচন করে দে, এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। মায়ের নবী কথা বলার পর যায়েদ বিন হারেসা বরণের কাপড়গুলো দিয়ে পয়গম্বরের রক্তগুলো মোচন করে দিচ্ছে। এক সময় মোচন করা বাদ দিয়ে দাঁড়াইল। নবীটা দেখায়, যায়েদ আর কেন রক্ত মোচন করো না? যায়েদ বলে, পয়গম্বর আমার কাপড়টা একদম ভিজে গেছে গো নবী, আর আমার কাপড়টা রক্ত শোষণ করার ক্ষমতা নাই, এই জন্য আমি দাঁড়ায় রয়েছি। এরে আল্লাহর বান্দা, শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়বে পড়বে ভাব। পয়গম্বর মতো এরকম বলতেছেন, মালিশ করতেছেন। যায়েদ দাদা কয়, পয়গম্বর যে জায়গা থেকে রক্ত বের হয় ওই জায়গার মধ্যে তো আর ঢোকে না, আপনি এমন করে বলতেছেন কেন? নবীটা দেখায়, যায়েদ ওই তায়েফের মানুষগুলো আমারে চিনতে পারে নাই। ও যায়েদ, তায়েফের জমিন আমারে চিনতে ভুল করে নাই। আমি নবীর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আল্লাহ পাকের অর্ডার দেওয়া লাগবে না, আমি নবীরও বদদুয়া করা লাগবে না। এই তায়েফের মধ্যে ভূমিকম্প হয়ে তাদেরকে ধ্বংস করে দিবে। এরে আল্লাহর বান্দা, একটা কথা বলে যাই, মায়ের নবী এবার পাহাড়ের সাথে হেলান্তে বসে রইলেন। ওরে আল্লাহর বান্দা, মালাইকাল জাবাল ওই পাহাড়ের ফেরেশতা এমন
এমনকি জিবরাইল আমিন সব পয়গম্বরের সামনে আসলেন, ডাক দেয় কয় পয়গম্বর আল্লাহ পাক আপনাকে অফার দিয়েছেন, আপনি যদি চান এই তায়েফবাসীদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারেন। এরে বান্দা ভালো করে শুনে নাও, দুনিয়ায় যারা আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ বলি না, বিএনপি বলি না রে ভাই, যেই কোনো দল বলি না কেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক অর্ডার দিলেন, এমনকি অফার পর্যন্ত দিলেন, ও পয়গম্বর আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের দিলটা বড় ঠান্ডা হয়ে গেল, ডাক দেখায় না না আমি প্রতিশোধ গ্রহণ করব না, যদি ওরা কালেমা পড়ে নাই ওদের সন্তানগুলো কালেমা পড়ে মুসলমান হবে। এরে বান্দা পয়গম্বর প্রতিশোধ নেওয়ার অধিকার পাওয়ার পরে নবীজি আমার প্রতিশোধ নেন নাই, কিন্তু বাংলার জমিন বলি না ভাই, সারা বিশ্বের দিকে তাকাও, কেউ ক্ষমতা যাওয়ার পর প্রতিশোধের আগুনটা জ্বলে আরো বেশি। কথা বল না, তোদের মাথার মধ্যে কোন রাজনীতি রে ভাই? নবী রাজনীতিতে জানতি, আল্লাহর কসম করে বলি প্রতিহিংসার আগুন তোমার থাকতো না। কথা বল ঠিক না বা ঠিক? এরে আল্লাহর বান্দা, আমি আমার আলোচনা রাত দীর্ঘায়িত করব না। পয়গম্বর মায়ার চাচা আবু তালেব দুনিয়াতে বিদায় নাই, পয়গম্বর দাদা কয় চাচা এত আদর করছেন, এত ভালোবাসছেন গো চাচা, আজ আপনি দুনিয়াতে বিদায় নেন, আপনি কালেমা পড়তেছেন, আমার বড় মায়া বড় কষ্ট লাগে। ও চাচা একটাবার শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি জোরেও বল লাগবে না, আমার কানে কানে বলেন, হাসরের ময়দানে আমি নবী আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাব। কম সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা চাচাই বলে না না আমি কালেমা গ্রহণ করব না, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি যদি কালেমা গ্রহণ করি অন্যান্য কাফিরা তিরস্কার করবে না, শিক্ষা বঞ্চিত করবে। দেখ দেখ আবু তালেব মৃত্যুর সময় তার ভাতিজার আনিত ধর্মকে গ্রহণ করলো, বাপদাদার ধর্মকে লাথি মেরিয়া এই ভাই আমি কালেমা গ্রহণ করব না। নবী আমার পেরেশান হয়ে গেল, বারবার দাওয়াত দেয়, আল্লাহ পাক ডাক দেয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও পয়গম্বর আপনি যা চান, আপনি যাকে ভালোবাসেন আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাবো তাকে হেদায়েত দেব। নবী পর্যন্ত যা চাইছেন তাই হয় নাই। কথা বলেন না কে? আমি আপনি যা চাবো তা হবে এরকম হবে না, আল্লাহ যা চাবেন তাই হবে। এটা হলো 2 নাম্বার কারণ আল্লাহকে ভালোবাসার। এরে আল্লাহর বান্দা আলোচনা শর্টকাটে চলে আসতেছি, এই জন্য বান্দা আল্লাহকে মহব্বত করা, ইমানদার একমাত্র আল্লাহকে ভালোবাসবে, ইমানদারাই একমাত্র আল্লাহকে মহব্বত করবে। কেমন ভালোবাসেন পয়গম্বর আল্লাহকে। এরে আল্লাহর বান্দা আম্মা জান আয়েশা ডাক দেন, বিলাল যখন মসজিদ আল্লাহু আকবার আজান দিত, নবীর কানে যখন আজান চলে যায়, আমি আয়েশা পয়গম্বরের সামনে দাঁড়ানো, নবী বলতো তুমি কে? আমি বলতাম আনা আয়েশা, আমি আয়েশা। নবীটা দেখায় কোন আয়েশা? আমি বলতাম বিনতে আবু বকর, আবু বকরের কন্যা আয়েশা। নবীটা দেখ আবু বকর কে? আম্মা জান আয়েশা বলে আল্লাহর কসম করে বলি, ওই বেলালের আজান যখন নবীর কানে যায়, নবী আল্লাহ সারা দুনিয়ার কাউকে চিনত না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ আমরা আজান শোনার পর বান্দা মসজিদে যাই না, দোকানের ব্যস্ত, ব্যবসার ব্যস্ত। না না রে বান্দা, পয়গম্বরের জিন্দেগি ফলো করো। আজান শোনার পর পয়গম্বর দুনিয়ায় কাউকে চিনত না। তোমার আমার বোন এমনই হওয়া বান্দা, আজান যখন হবে সাথে সাথে দোকানের ঝাপটা বন্ধ করে দেব, দোকানের শাটারটা নামায় মসজিদে দৌড়াইব। কথা গান ঠিক না ঠিক? আল্লাহকে কেমন মহব্বত করতেন সাহাবা আজমাইন। পয়গম্বর একজন সাহাবী, তার নাম সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা, দেখতে একদম বিটকুটে কালো, ভালো দেখা যায় না। আল্লাহর নবী দরবারের পয়গম্বর, আমি কি জান্নাতে যাব না? নবী ডাক দেখায়, সাদ তুমি কি কালেমা পড়েছো? ডাক দেখায় পয়গম্বর, হ্যাঁ আমি কালেমা পড়েছি। নবী বলে মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না। সাদ ডাক দেখায় পয়গম্বর, তাইলে আমি তো কালো মানুষ বলে, আমি তো দামি মানুষ, কেন আমার সাথে মানুষের মাইয়া বিয়ে দেয় না? গরিব বলে, কালো বলে। নবীটা দেখায় সাদ, আমি দেখি ওই সাহাবীকে দেখলে ডাইরেক্ট তার মিষ্টি বিবাহের প্রস্তাব দিলাম। বেটা হলো মদিনার চৌধুরী, তার নাম হলো আমর ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মেয়েটাও বড় সুন্দরী, তার উপাধি হলো হুরে মদিনা। দৌড়াও মদিনায় যাও, তাকে গিয়ে বলবা
আমি নবী বলেছি তার বিয়েকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। এবার সাদ দৌড়ায় ওই বাড়ির দরওয়াজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ভেতরে কেউ আসেননি, বলে কে? আনা সাদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাদ, আমি আছে পয়গম্বরের মজলিস থেকে। কেন আসছো? আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন। কি কয়? কি কয়? আপনাদের এলাকার গরিব মানুষ যদি বলে, ভাই একজন গরিব যুবক যদি আপনাদের এমপি সাহেবকে বলে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন, কি করবে? এই কি করবে? হ্যাঁ, একবারে ঠিক না, ঠিক না? কিন্তু নবীর সাহাবীরা এমন নয়, ওনারা কোনোদিন ব্যক্তি স্বার্থে কারো উপরে রাগ দেখাইতেন না। সুবহানাল্লাহ না। তবে কেউ যদি আল্লাহ ও রসুলকে গালি দিত সহ্য করতো না। সুবহানাল্লাহ গেলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বাংলায় বলে পাছার দিয়ে শুয়া ফেলছে, পাছার ধরে না, আরে শুয়া তার উপরে পড়ছে। ওই ইহুদি নিচ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুক থুতু দিছে। এ দিছে থুতু দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিছে, আর কিছু হয়নি। তো বলা হলো তোমাকে থুতু দিলেও কিছু বললা না। আমি যা আগে যে তাকে জমিনে শোয়াইছিলাম এটা হলো রসুলের মহাব্বতে। ও যখন আমাকে থুতু দিল, যখন আমার মধ্যে রাগ আসতো, তাহলে তো রসুলের মহাব্বত প্রাধান্য পেত না, এই জন্য ওকে মাফ করে দিয়েছে। আরো জোরে এখন না, আলী রাদিয়াল্লাহু তাআলা। কষ্ট হচ্ছে আপনাদের? সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর ওই সাহাবী ততটুকু রাগ করে নাই, তবে এতটুকু বলছে, না না, এরকম কালা বেটার লোকে আমার মেয়ে বিয়ে দেবো না, আবার গরিব। এই কথা বলার পর সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা কয়, দিলে দেন, না দিলে নাই। আল্লাহর নবী বলেছে আমি জান্নাতি, দুনিয়াতে যদি বউ না পাই জান্নাতে আমার জন্য হুরহুরি অপেক্ষা করতেছে। আরো জোরে কয় না, আরো জোরে কন, নাকি আর শুনবেন না আওয়াজ? তো সুবহানাল্লাহ আওয়াজ দেন না কেন? মোটামুটি লোক যা আছে যাবে না, কমতেছে না, ওঠাওটি নাই, তো চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। এজন্য যুবক যারা আছো, যদি একটা বার দিলে দিলে ইরাদা করো নবীর সুন্নত রাখার কারণে, জুব্বা পরার কারণে বউ যদি না পাই আমার জন্য জান্নাতে হুরহুরি, কথা বলেন নাকি? এমন নিয়াত যদি কারোর মধ্যে থেকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক দুনিয়াতে তাকে এমন সুন্দর বউ দিবে, শুধু চেহারার সুন্দর নয়, চরিত্রেরও সুন্দর। বর্তমানে তো চেহারার সুন্দর অভাব নাই, কালো মাইয়া ময়দা মাখায়াও ফর্সা হয়, কথা বলেন নাকি? আরো জোরে গান। এজন্য চেহারার সুন্দরে দৌড়ায় না, চরিত্রের সুন্দর তালাশ করো। চরিত্রের সুন্দরের অভাব, চেহারার সুন্দরে যারা দৌড়াইছে এরা ধোকায় পড়ছে। মেয়েটা দাদা বাবা, ওই যে ছেলেটার ছিল প্রস্তাব, কিন্তু ছেলেটার না, প্রস্তাব হলো মদিনাওয়ালার প্রস্তাব। মদিনাওয়ালা যদি কষ্ট পায় আল্লাহ পাকও কষ্ট পাবে, আর আপনার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাবে। বাবা এটা দেখায় মা, তুমি কি ছেলে দেখছো? ছেলে কিন্তু কালো, আবার গরিব। মেয়ে ডাক দেখায় কালো হওয়ার কারণে যদি আমার চোখের তৃপ্তি না মেটে, গরিব হওয়ার কারণে যদি আমার দুনিয়ার চাহিদা না মেটে, আল্লাহর নবী বলেছে ছেলেটা জান্নাতি। কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীর হাতের আঙ্গুল ধরে ধরে জান্নাতে যেতে পারবো। এর পর্দারে মা পায়ে হাত বলে যাই, টাকাওয়ালার পিছে দৌড়ায় না, সম্পদের পিছে নয়, চরিত্রবান স্বামীর দিকে দৌড়াও, দিনদার মত্তাকি পরহেজগার স্বামীর পিছে দৌড়াও। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাকের বান্দিরা ওই নেককার স্বামীর হাতের আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। পর্দার মা যারা সগো মা, শেষ পর্যায়ে তোমাদের একটা কথা বলে যাই, অনেক মা মনে আছে তার স্বামী হলো কালো, আছে না নাই? কালো স্বামী আছে না নাই? এক বুজুর্গের কাহিনীর মধ্যে পাওয়া যায়, বুজুর্গটা এমন কালো, একদম পাতিলার তলা ফেল, এমন আছে না নাই?
রাত্রে বেলায় যখন ঘরে যায়, কালো মানুষ রাত্রে বেলায় আরো কিন্তু হয় না কে কে? আর যদি হাসি দেয় দাঁত বের করে, অবস্থা আরো খারাপ। কথা বলেন না কে? সেই কালো স্বামী বাড়ি গেছে রাত্রিবেলায়, বিবিটা দেখায় স্বামী আমার আপনিও জান্নাতি আমিও জান্নাতি। সুবহানাল্লাহ। স্বামী গায়ে কেমনে সার্টিফিকেট পাইলা? বিবিটা দেখায় স্বামী আমার আপনার মতো কালো স্বামী পাই আমি ধৈর্য ধারণ করেছি, আর আমার মতো সুন্দর বিবি ভাই আপনি শুকর আদায় করেছেন। আর আল্লাহ বলেছেন শুকর আদায়কারী আর ধৈর্য ধারণকারী দুজনই হলো জান্নাতি। ওই পর্দারের মা ভালো করে শুনে নাও, স্বামী যদি একটু কালো হয় আমার এই অষ্টা কাজে লাগাও, আমল করো, আল্লাহর কসম করে বলি তুমিও জান্নাতি, তোমার স্বামীও জান্নাতি। বানানো কথা না, কোরআনের কথা। কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জানো দাদা, ধৈর্য ধারণকারীর সাথে কি আছে? আল্লাহ আছে। এমনি শুকর আদায় করে এদের সাথেও আল্লাহ আছে, এদের সাথে